নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মুগকালিয়া রেসিপি। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ মুগকালিয়া রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। মুগকালিয়া রেসিপি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পটল। আমি এখানে 400 গ্রাম পটলকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো পটলের দুই পাশ প্রথমে কেটে নিচ্ছি। পটলের দুই পাশ কেটে নেবার পর পটলের উপরে যে পাতলা একটা লেয়ার থাকে সেটাকে ছুরির সাহায্যে এভাবে তুলে প্রথমে ফেলে দিতে হবে। আর এভাবে পাতলা লেয়ারটা উপর থেকে তুলে নেবার পর অল্প অল্প খোসা রেখে সমস্ত পটলগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো দেখুন, একটা আমি উপরের পাতলা লেয়ারটাকে তুলে নিয়েছি। এবার অল্প অল্প খোসা রেখে এভাবে পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে দুই টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন, ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে এবার দুই টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এগুলো কিন্তু দেশি পটল, আর এই দেশি পটলের ভিতরে কিন্তু শাঁসে ভরা থাকে। এই পটলগুলো দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন, একটা পটল আমি এখানে কেটে নিয়েছি দুই টুকরো করে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পটলের ভিতরে কিন্তু পুরোটা শাঁসে ভরা। তো সব পটলগুলো আমাদের একইভাবে দুই টুকরো করে কেটে নিতে হবে। পটলগুলো কেটে নেবার পর এবার এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই পটলের সঙ্গে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি পটলটা কাটার পর আর ধুয়ে নিইনি। জল দিয়ে ধুয়ে নিলে পটল থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে কিন্তু জল গলতো। তাই পটলটাকে কিন্তু আমি প্রথমে খোসা ছাড়ানোর আগেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন, এখানে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। আর পটলের সঙ্গে আমি কেটে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু, মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াই আমি আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মুগ ডাল। পরিমাণে আছে এখানে 75 গ্রাম মুগ ডাল। এবার এই মুগ ডালটাকে আমাদের হালকাভাবে ভেজে নিতে হবে। মুগ ডালটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে সেটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। মুগ ডাল থেকে যতক্ষণ না বেশ একটা সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম হাইতে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভাজার পর ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আর ডালটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজলে ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো এবার এই ডালটাকে আমরা অন্য একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে আমি জল নিয়ে ডালটা ঢেলে দিচ্ছি। আর ডালটাকে আমাদের 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাতে করে ডালের মধ্যে যদি কোনো নোংরা ময়লা থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার এই ডালটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে অন্তত 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে। তো ডালটা এখানে ভিজতে থাকুক। অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর হাই ফ্লেমে দিয়ে প্রথমেই আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে। তো এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই আলুতে যতক্ষণ না বেশ সুন্দর একটা লালচে রং ধরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে। তো প্রায় এখানে 2 থেকে 3 মিনিট মতো আলুগুলো ভাজার পর দেখুন আলুতে বেশ সুন্দর একটা লালচে রং ধরতে শুরু করেছে। তো আরও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো এভাবে উল্টে পাল্টে দিয়ে আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবার ফলে আলুর সব পাশ কিন্তু খুব সুন্দরভাবে লালচে রং ধরে যাবে। তো দেখুন, 5 থেকে 6 মিনিট মতো ভাজার পর আলুতে কিন্তু বেশ একটা লালচে রং ধরে গেছে। এবারে আলুগুলোকে আমাদের তুলে নিতে হবে। আলুগুলো তুলে নেবার পর যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটলগুলোকেও আমাদের লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এখানে দেখুন পটল থেকে কিন্তু আমাদের একদমই জল গলেনি। যেহেতু পটলটা কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তাই পটল থেকে কিন্তু একদমই জল বেরোয়নি। তো পটলটাকেও আমাদের 5 থেকে 6 মিনিট মতো সময় ধরে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে পটলটাকে 3 থেকে 4 মিনিট মতো ভাজার পর দেখুন পটলেও কিন্তু সুন্দর একটা লালচে রং ধরে গেছে। আর এই পটলটা ভাজার সময় একদমই কিন্তু তেল টেনে নেয়নি। যেহেতু এই পটল থেকে একদমই জল বেরোয়নি, তাই এই পটলটা ভাজার সময়ও কিন্তু তেল একদমই টেনে নেয়নি। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর দেখুন লালচে রং ধরে গেছে।
আর আরও 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর যখন এরকম সুন্দর বেশ লালচে রং ধরে যাবে তখন এই পটলগুলোকে তুলে নিতে হবে। পটলটা তুলে নেবার পর এখানে কিন্তু আমি আর তেল যোগ করব না। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 2টো এলাচ দানা, আর 2 টুকরো দিচ্ছি দারচিনি। এবার এই শুকনো মশলাগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর এরই সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবার এই আদা টমেটোটাকে আমাদের আরও কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নিতে হবে। অন্তত 15 থেকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এই আদার থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবার এই আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, স্বাদ মতো দিচ্ছি লবণ, আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার এরই সঙ্গে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, সেই ডালটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডালটা দিয়ে ডালের সঙ্গেও একই সঙ্গে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো, কেননা ডাল আর আলু কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই ডাল আর আলু একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নেবার পর এবার একদম লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত 5 মিনিটের জন্য, যাতে ডাল আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এবার চেক করে নেব ডাল আর আলু এখানে সিদ্ধ হলো কিনা। তো ডালটা কিন্তু নরম হয়ে যাবে অথচ গলে যাবে না, ঠিক এরকমভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন এখানে ডালটা কিন্তু একদম গলে যায়নি, অথচ কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে ডালটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। ডালটা যদি একদম গলে যায় তাহলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আলুটাকেও চেক করে নেব যে আলুটা সিদ্ধ হলো কিনা। তো দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে, ডাল আর আলু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দেব যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো, আর পটলগুলো দিয়েও কিন্তু আমাদের 1 থেকে 2 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিতে হবে। আর পটল কিন্তু এভাবে শেষেই যোগ করতে হবে, পটল যেহেতু নরম সবজি, প্রথমেই যোগ করে পটল যদি এখানে কষিয়ে নেওয়া হয় তাহলে পটল কিন্তু একদমই গলে যাবে। তো এখানে পটলটা দিয়ে এবার 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর এভাবে মশলার সঙ্গে পটল যদি কষিয়ে নেওয়া যায় তাহলে এই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পটলটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 বাটি জল। জলটা দিয়ে জলের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এবার এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। তবে চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। চিনি আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবার পর এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে। 4 মিনিটের মতো ঢাকা দিচ্ছি, ফিরে আসছি আমি 4 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এবার শেষে এর মধ্যে যোগ করে দেব 1 চামচ মতো ঘি, আর এরই সঙ্গে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা যেহেতু এলাচ আর দারচিনি আগেই ফোড়ন দিয়েছিলাম, সেই জন্যে খুব সামান্য পরিমাণ এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার ঘি আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিটের মতো এভাবেই ছেড়ে দেব, তারপর এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ মুগ কালিয়া রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা একদিন হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর রোজ রোজ একঘেয়ে ডাল কিংবা একঘেয়ে পটলের রেসিপি তৈরি না করে এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। তো দেখুন আমি এখানে সার্ভ করে নিয়েছি,
আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।